Assalamu alaikum wa rahmatullah. How are you, dear students? Hope you are very well. Once again, you are welcome to my YouTube channel. Today I will discuss a new topic, transformation of sentences on a great person named Toimur. I hope you have heard this person. Today I will discuss. So let's start, please. Toimur was one of the greatest conquerors of the world. তৈমুর ছিলেন একজন বিখ্যাত বিজেতা, তৈমুর বিশ্বের একজন বিখ্যাত বিজেতা ছিলেন। আমার মনে হয় তোমরা নামটা শুনে থাকবে, যদি না শুনে থাকো তাহলে আজকে আমার সাথে এই ক্লাসটা করে তৈমুরের সাথে আমরা পরিচিত হই, ঠিক আছে? দেখো, প্রথম সেন্টেন্সটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো ইন্টারোগেটিভ আমার মনে হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভেতরে ইন্টারোগেটিভ করাটা সবচাইতে সহজ। দেখো, আসলে ইন্টারোগেটিভ করার নিয়মটা হচ্ছে, আমাদের যে বাক্যকে ইন্টারোগেটিভ করতে বলবে তোমার প্রথম কাজ হচ্ছে আগে ওই বাক্যের ভেতরে অক্সিলারি ভার্ব আছে নাকি দেখা। তো প্রথমটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো, দেখো, তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা আছে, এখানে আমাদের কিন্তু অক্সিলারি ভার্বটা আছে, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আমাদের কাজ হচ্ছে ওই অক্সিলারি ভার্বকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, দেখো তো, অক্সিলারি ভার্বটা আমরা শুরুতে নিয়ে আসলাম। আর যদি অ্যাসার্টিভ বাক্যে যদি নট না থাকে তাহলে আমাদের নটটা দিতে হবে। এই বাক্যে দেখো আমাদের কোনো নট নাই, তাহলে আমরা সংক্ষেপে আমরা কনস্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ নটের কনস্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব। দেখো, তাহলে এটা আমাদের হলো কি, ওয়াজন্ট। আর কোনো কাজ নাই, তোমাদের জাস্ট এতটুকু কাজ। যদি বাক্যের ভেতরে অক্সিলারি ভার্ব থাকে তুমি জাস্ট এটাকে সামনে নিয়ে আসো। অ্যাসার্টিভ বাক্যে যদি নট না থাকে তাহলে নটের একটা কনস্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করো, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি লাগাও। আর তারপরে তুমি কি করবে, সাবজেক্টটাকে লাগাবে। দেখো, তৈমুর, সাবজেক্টটাকে আমি লাগিয়ে দিলাম। তাহলে ওয়াজেন্ট তৈমুর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর কোনো পরিবর্তন নাই, আর কোনো পরিবর্তন করতে হবে না। ওই অংশটা তুলে দিয়ে আমরা একটা প্রশ্নবোধক লাগিয়ে দেব। আশা করি তোমরা এই নম্বরটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। বিয়ে বলা হচ্ছে, দেখো, দ্য প্রভিন্স অফ আ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ ওয়ান্স অ্যাটাকড বাই ইয়াং তৈমুর। এটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে। আই থিঙ্ক দ্যাট দিস সেন্টেন্স ইজ নট ইজি টু ট্রান্সফার কম্পাউন্ড। দিস ইজ আ ডিফিকাল্ট সেন্টেন্স। ইফ ইউ ডোন্ট অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস you will not be able to understand it. So I request, please listen to me. This is difficult. Then another one, the province of a powerful prince was once attacked by young তৈমুর। এটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে। তো এই বাক্যটাকে কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড মানে কি, তোমার আগে এটা মাথার মধ্যে আনতে হবে। কম্পাউন্ড মানে দুইটা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা অর্থ থাকবে। এখন তোমাকে এই বাক্যটা ভেঙে জাস্ট দুইটা বাক্য বানাইতে হবে, তাহলেই তোমার সেন্টেন্সটা কমপ্লিট। কিন্তু এটা করার জন্য তোমাকে কি সম্পূর্ণভাবে ভোকাবুলারি বেসড হইতে হবে, তোমার মিনিংটা জানতে হবে, না হলে তুমি পারবে না। তাহলে এই বাক্যকে দেখো আমরা সুন্দর করে যদি কম্পাউন্ডটা করি তাহলে আমরা বলতে পারি, ওয়ান্স তৈমুর অ্যাটাকড, ওয়ান্স তৈমুর অ্যাটাকড আ প্রভিন্স, প্রভিন্স মানে প্রদেশ। তাহলে ওয়ান্স তৈমুর একটা প্রভিন্স, তৈমুর একবার একটা কি রাজ্যকে আক্রমণ করেছিল, একটা প্রদেশকে আক্রমণ করেছিল। কম্পাউন্ড মানে কিন্তু দুইটা আলাদা বাক্য হবে এবং মাঝখানে কিছু কানেক্টও থাকবে, মাঝখানে কিছু কনজাংশন থাকবে। সবচেয়ে বহুল ব্যবহৃত একটা কনজাংশন হচ্ছে অ্যান্ড, দিয়ে দিলাম। তাহলে ওয়ান্স তৈমুর একটা প্রভিন্স, তৈমুর একবার একটা প্রদেশকে আক্রমণ করেছিল। এবং পরের বাক্যটা আমরা কি করতে পারি, দেখো, দ্য প্রিন্স ওয়াজ পাওয়ারফুল। এই যে দেখো, প্রিন্সটা কেমন ছিল, প্রিন্সটা কিন্তু পাওয়ারফুল ছিল। ওই প্রদেশের যে রাজকুমার ছিল সে ছিল কি, পাওয়ারফুল। এখন আমরা জাস্ট এই বাক্যটা এখানে লিখে দিলেই হবে, অ্যান্ড দ্য প্রিন্স ওয়াজ পাওয়ারফুল। জাস্ট এতটুকু ভাই। আবারও বলে দিই, তুমি একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। কম্পাউন্ড মানে দুইটা আলাদা বাক্য হইতে হবে। তাহলে এখানে আমরা দুইটা বাক্য করে ফেলা দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে কি, তৈমুর একবার একটা কি রাজ্যকে আক্রমণ করেছিল এবং ওই রাজ্যের যে রাজকুমার ছিল সে ছিল শক্তিশালী। আই হোপ ইউ আর ক্লিয়ার। থার্ড সি নাম্বার দেখো, বলা হচ্ছে এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ।
সে রাজ্যে প্রবেশ করে কি একটা বড় গ্রামকে দখল করে নেয়। আমাদের তৈমুর খুবই শক্তিশালী একজন যোদ্ধা ছিলেন, উনি অনেক বড় একটা সাহসী যোদ্ধা ছিলেন। উনি এই কি মানে পাওয়ারফুল যে হচ্ছে যে প্রিন্স আছে, এই পাওয়ারফুল প্রিন্সের রাজ্যের ভেতরে ঢুকে একটা গ্রামকে মুহূর্তের মধ্যেই দখল করে নেয়। এটাকে আমাদের কম্পাউন্ড করতে বলছে। তোমাদেরকে আমি এই সেন্টেন্সটা কম্পাউন্ড করার জন্য একবার ইজি টেকনিক বলে দিচ্ছি, দেখো। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি আইএনজি যুক্ত থাকে, সিম্পল সেন্টেন্সে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে সেম কম্পাউন্ড মানে কিন্তু দুটো আলাদা বাক্য। আমরা একটা ক্লোজ বানাবো, আগে একটা ক্লোজ বানাবো, তারপরে মাঝখানে এন্ড লাগাবো, পরে একটা ক্লোজ। দেখো এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স হি ক্যাপচার্ড, ভাই পাস্ট টেন্সে আছে, কিন্তু বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা বাক্য তৈরি করবো। দেখো দুইটা বাক্যের সাবজেক্ট কিন্তু একই হবে, যদি আলাদা সাবজেক্ট হতো এখানে কিন্তু দেওয়া থাকতো। তাহলে আমরা কি লিখবো, দেখো হি, আর এখানে যে আইএনজি যুক্ত শব্দ আছে এটাকে আমরা ভার্ব টু এ নিয়ে যাব, কারণ এখানে দেখো পাস্ট টেন্স আছে। তাহলে এন্টারিং এর আইএনজি বাদ দিয়ে আমরা কি করব, ভি টু করব। তাহলে কি হবে আমাদের, দেখো তো এন্টার্ড, হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স। আর কোনো পরিবর্তন না, এখানে আমরা এটাই বসাবো। তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স। তাহলে হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স। আর এই যে কোমাটা তুলে দিয়ে কি লাগাই দেবো, একটা এন্ড, কোমার পরিবর্তে একটা এন্ড। দেখো আমরা একটা বাক্যে কিন্তু ইতিমধ্যে দেখো একই সাবজেক্ট ব্যবহার করছি, সো এন্ড এর পরে আর আলাদাভাবে সাবজেক্ট ব্যবহার করার দরকার নাই। প্রশ্ন যদি ব্যবহার করি ভুল হবে? ভুল হবে না, তবে না করাটা উত্তম। এন্ড ক্যাপচার আ লার্জ ভিলেজ। তাহলে দেখো আবারও বলে দিই, কম্পাউন্ড মানে ভাই দুইটা আলাদা বাক্য এন্ড দ্বারা যুক্ত থাকবে। তুমি যেভাবেই করো তোমার অর্থপূর্ণ দুইটা বাক্য হইলেই হবে। দেখো আমি দুইটা বাক্য আলাদা আলাদা করে দিচ্ছি। হি এন্টার্ড দ্য কিংডম অফ আ প্রিন্স, সে একটা কি প্রিন্সের রাজ্যে, সে একটা রাজকুমারের রাজ্যে প্রবেশ করেছিল। অর্থ হয় নাই? ডেফিনেটলি অর্থ হয়েছে। পরের বাক্য দেখো বলা হচ্ছে হি ক্যাপচার্ড আ লার্জ ভিলেজ, সে একটা বড় গ্রাম দখল করেছিল। তার মানে দুটো বাক্যই কিন্তু আমার হয়ে যাচ্ছে। কম্পাউন্ড মানে তোমার কাজ হচ্ছে দুইটা বাক্যকে সুন্দর করে আলাদা করে তৈরি করে দেওয়া। দ্যাটস এনাফ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখো বলা হচ্ছে দ্য আর্মি কিলড তৈমুরস অল সোলজার্স, তৈমুরের সব সৈন্যকে কি করছিল, মেরে ফেলছিল। মানে ওই মানে প্রিন্সটা কিন্তু ছিল হেভি পাওয়ারফুল। তৈমুর কিন্তু তার কাছে বেল পায় নাই, ঠিক আছে, একবারে খেল খতম করে দিয়েছে। তাহলে দেখো এই বাক্যটা আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। ভাই ফার্স্ট উই হ্যাভ টু লুক দ্যাট দেয়ার ইজ এনি অক্সিলারি ভার্ব অর নট। দেখো এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো তো দ্য আর্মি কিল তৈমুরস অল সোলজার্স, কোনো অক্সিলারি ভার্ব তোমরা পাচ্ছ? এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ এজ আর, ডু ডাজ ডিড, কোনোটা আছে? কোনোটা নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব, না থাকলে কিন্তু আমাদের ডু ডাজ আর ডিড আনতে হবে। এই যে দেখো খুবই ক্লিয়ার, পাস্ট টেন্স করা আছে কিলড, তাহলে আমরা কি আনবো, অবশ্যই আমাদেরকে ডিড আনতে হবে, ডিড। তাহলে ডিড, বাক্যে কিন্তু নট নাই, সো আমাদের একটা কনস্ট্রাক্টেড নট ব্যবহার করতে হবে। ডিডেন্ট দ্য আর্মি, তারপরে আমরা সাবজেক্টটা ব্যবহার করে দিব। আর কিল, এখানে দেখো আমি কিন্তু ডিড কিন্তু নিয়ে নিয়েছি পাস্ট টেন্স। এইখানে যে আমার ভি2 ফরম্যাটটা আছে এটাকে কিন্তু আমি আর কি ভি2 রাখতে পারবো না, ওটাকে আমাকে ভি1 এ কনভার্ট করতে হবে। তাহলে কিলড এর ভি1 কি, কিল তৈমুর অল সোলজার, শেষে একটা প্রশ্নবোধক, মানে এরপর থেকে আমরা তুলে প্রশ্নবোধক দিয়ে দেবো, আমাদের কাজ শেষ। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো এই নাম্বার বলা হচ্ছে হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ আ পুয়ার ট্রাভেলার টু সার্ভাইভ। বাঁচার জন্য সে কি, বাঁচার জন্য সে একটা দরিদ্র ট্রাভেলার, ভ্রমণকারী রূপ ধরছিল। আসলে জীবনের মায়া সবার কাছেই আছে ভাই, সেটা তৈমুর হই, আমি হই বা তুমি হও, ঠিক আছে। আগে জীবন, তারপরে কোথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, আগে নিজে বাঁচি তারপরে কি অন্যের কথা। ওকে, হি ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা, হি ডিসগাইজ হিমসেলফ, সে নিজে ছদ্মবেশ নিয়েছিল অ্যাজ আ পুয়ার ট্রাভেলার, একজন কি গরিব ট্রাভেলারের বা একজন গরিব ভিখারির বা ভ্রমণকারীর। টু সার্ভাইভ মানে কি, বাঁচার জন্য সে একটা গরিব ব্যক্তির বেশ ধরেছিল। আচ্ছা দেখো এই বাক্যকে আমাদের কমপ্লেক্স করতে বলছে। সো বাক্যটা কিসে আছে, বাক্যটা আছে হচ্ছে সিম্পলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। টু যুক্ত সিম্পল বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে কি করতে হবে, তোমরা যদি ক্লাসটা না করে থাকো আমার সাথে আবার ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই পর্যন্ত 2 এর আগ পর্যন্ত নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। 2 এর আগ পর্যন্ত আমরা কোনো পরিবর্তনই করব না।
টুটাকে তুলে দিয়ে আমরা বসাবো কি সো দ্যাট, টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে উক্ত বাক্যের সাবজেক্ট আমাদের তৈমুর চাচা, ঠিক আছে, ওনার প্রোনাউন নিয়ে নিলাম হি। তাহলে টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে আমরা কি সাবজেক্টের প্রোনাউন ফর্ম, দেখো এখানে কিন্তু হি আছে আমাদের, মানে প্যারা নাই, সো আমরা হি নিয়ে নিলাম। বাক্যটা কিসে আছে দেখো তো, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? এই যে ডিসগাইজড, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে আমাদেরকে কিন্তু একটা কুড নট অথবা মাইট লিখতে হবে, ঠিক আছে, কুড অথবা মাইট, সো দ্যাট হি কুড, সো দ্যাট হি কুড। তারপরে টু এর পরে যতখানি অংশ আছে ততখানি, এখানে আমাদের একটাই অংশ সাভাই। আই হোপ তোমরা এই নাম্বারটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, টেপ নম্বরে দেখো বলা হচ্ছে হি কেম টু আ হাউস এন্ড আস্কড ফর সামথিং টু ইট। তিনি একটা বাড়িতে আসলেন এবং আস্ক ফর মানে কিন্তু জিজ্ঞাসা করা বা চাওয়া, হ্যাঁ চাওয়া, চাওয়া, আস্ক ফর মানে চাওয়া, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, আস্ক ফর মানে চাওয়া। তাহলে হি কেম টু আ হাউস এন্ড আস্কড ফর সামথিং টু ইট, তিনি একটা বাড়িতে আসলেন এবং কিছু খেতে চাইলেন, একটা বাড়িতে গেলেন এবং কিছু খেতে চাইলেন। বাক্যটা কি করতে বলছে? সিম্পল। বাক্যটা কি করতে বলছে? সিম্পল করতে বলছে। এইখানে দেখো এই যে এন্ড যুক্ত বাক্যকে, এন্ড যুক্ত বাক্য এবং তাদের সাবজেক্টটা যদি একই হয়, দেখো তো সাবজেক্টটা কে বলো, এখানে হি কেম টু এ হাউস, তিনি বাড়িতে আসলেন এবং খাবারটা কে চাইলেন? তিনি চাইলেন, তার মানে দুইটা বাক্যের সাবজেক্ট কিন্তু একই। ভাই যদি মানে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকে এবং দুইটা বাক্যের একই সাবজেক্ট, মানে দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে সিম্পল করতে হলে তোমার কাজ হচ্ছে খালি এখানে প্রথম যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দেওয়া। ক্লিয়ার? প্রথম ভার্বের সাথে আইএনজি করতে হবে এবং বেস ফর্মের সাথে কিন্তু এখানে দেখো পাস্ট টেন্স আছে, কি আছে? কেম আছে, তাহলে এটার বেস ফর্ম কি? কাম। এর সাথে আমরা কি করব? আইএনজি। কামিং টু আ হাউস, কামিং টু আ হাউস, আর এই যে এন্ড এর পরিবর্তে দিব একটা কমা, আর এখানে সাবজেক্টটাকে দেখো তো হি, এই সাবজেক্টটা আমরা এই জায়গায় দিব, হি আস্কড ফর সামথিং টু ইট, শেষ, যা আছে তাই। আরেকবার রুলটা বলে দিই, দেখো খুবই গুরুত্বপূর্ণ, যদি কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকে এবং দুই ক্লজের সাবজেক্ট অর্থাৎ এন্ড এর পরের সাবজেক্ট এবং আগের সাবজেক্ট যদি একই হয়, তাহলে তোমাকে যখন সিম্পল করতে বলবে তোমার কাজ হচ্ছে এখানে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দেবে, মানে বেস ফর্মের সাথে আইএনজি। এখানে দেখো পাস্ট টেন্স আছে, সো কেম এর বেস ফর্ম হচ্ছে কাম, এর সাথে আইএনজি, কামিং। তাহলে কামিং টু আ হাউস, বাড়িতে এসে তৈমুর কি কিছু খেতে চাইলো, বাড়িতে এসে কিছু খেতে চাইলো। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপরে দেখো বলা হচ্ছে দেয়ার লিভড অ্যান ওল্ড উইমেন ইন দা হাউস, ওই বাড়িতে একজন কি বৃদ্ধ মহিলা থাকতেন। কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। এটা তো আমি বলবো মানে এটা মানে এত সহজ, দুনিয়াতে এত সহজের মতো কিচ্ছু হয় না গো। দেখো এটা একটা খুবই ইফেক্টিভ একটা রুল আছে, ইফেক্টিভ রুল। ইফেক্টিভ রুল হচ্ছে যদি বাক্যের ভেতরে অ্যাডজেক্টিভ আর যদি নাউন থাকে, এটা আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে অনেকটা একটা ভিডিওতে বলছি, আবার বলতেছি ভালো করে শোনো। বাক্যের ভেতরে যদি অ্যাডজেক্টিভ আর নাউন যদি একসাথে থাকে, মানে এরা আমরা বলতে পারি মানে খুব কাছের, এদের দুইজনের সম্পর্ক খুব নিকট ঘনিষ্ঠ, বুঝছো? মানে আমি আর ওইদিকে না যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। যারা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে চুগলখুরি করে আলাদা করে দিতে হবে, ঠিক আছে? মানে ওদেরকে আমরা কোনোভাবে এক জায়গায় থাকতে দিব না, আলাদা করবোই করবোই করবো, পারলে ঠেকা। যাই হোক, তা আমরা কি করবো বলতো, আমরা জাস্ট এখানে যে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভটাকে আমরা রিলেটিভ প্রোনাউন এবং বিভার দ্বারা আলাদা করে দেবো, জাস্ট এতটুকু কাজ। অ্যাডজেক্টিভকে, এটা কিন্তু ওল্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমাদের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে রিলেটিভ প্রোনাউন এবং বিভার দ্বারা আলাদা করে দিব। তাহলে দেখো আমরা কি করব, দেয়ার লিভড, দেয়ার লিভ, আচ্ছা এখানে ও ছিল বিধায় কিন্তু অ্যান হয়েছে, কিন্তু মানে কি ভাওয়েলের পূর্বে অ্যান বসছে, কিন্তু আমি কিন্তু ওল্ডটাকে আলাদা করে নিয়েছি, তাহলে এখন কি উইমেন, তাহলে এ হচ্ছে কিন্তু উইমেন। তাহলে দেয়ার লিভড আ উইমেন ইন দা হাউস, ইন দা হাউস। আচ্ছা, আর এই যে বললাম রিলেটিভ প্রোনাউন দ্বারা কি করব, অ্যাডজেক্টিভটাকে আলাদা করে দিব, তাহলে কি লাগাবো বলো, হু। তাহলে এই যে উইমেন, উইমেনের পরিবর্তে কি, ইনি কিন্তু একজন মহিলা, ভাই মানুষ হলে তার পরিবর্তে হু নিতে হবে, হু। আচ্ছা, হু কি বলো, হু ওয়াজ ওল্ড, হু ওয়াজ ওল্ড, তিনি বৃদ্ধ ছিলেন। মানে এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে সেই বাড়িতে একজন বৃদ্ধ থাকতেন বা বৃদ্ধ মহিলা থাকতেন, মানে সেই বাড়িতে একজন মহিলা থাকতেন, তিনি ছিলেন বৃদ্ধ।
ক্লিয়ার? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রুল। অ্যাডজেক্টিভ আর মানে অ্যাডজেক্টিভ আর নাউন যদি থাকে, আমাদের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আলাদা করে দিতে হবে, একটা রিলেটিভ প্রোনাউন এবং বিভার দ্বারা আলাদা করে দিতে হবে। তারপরে সেন্টেন্স দেখো বলা হচ্ছে দ্য উইমেন বিকেম সিম্প্যাথেটিক টু সি তৈমুর, মানে তৈমুরকে দেখে ওই বৃদ্ধ মহিলার এতটাই মানে সহানুভূতি হলো যে মানে মানে বলার বাহিরে। আসলে স্বাভাবিক ভাই, মা তো, উনি একজন মা, ঠিক আছে? তো দ্য উইমেন বিকাম সিম্প্যাথেটিক টু সি তৈমুর, তৈমুরকে দেখে উনি একবারে খুবই মানে একবারে নিজের ছেলের মতো করে ভালোবাসতে শুরু করলেন আর কি। বাক্যটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ। আবারও বলতেছি, ইন্টারোগেটিভ মানে তুমি আগে দেখো বাক্যের ভেতরে অক্সিলারি ভার্ব আছে নাকি। বাক্যের ভেতরে কোনো অক্সিলারি ভার্ব আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ যে নাই। তাহলে বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে কি আনবো? ডু, ডাজ, ডিড। এইখানে দেখো বিকেম করা আছে, বিকেম, দ্যাট ইজ দ্য পাস্ট টেন্স অফ বিকাম। যেহেতু বিকেম আছে, সো আমাদের কাজ হচ্ছে ডিড নিতে হবে, ডিড। সো আমরা কি করব? ডিড, ডিড নিয়ে নিব, তার সাথে একটা কনস্ট্রাক্টেড নট লাগিয়ে দেব, তাহলে ডিডেন্ট। দা উইমেন সাবজেক্ট আমরা ব্যবহার করে দেব। আর এখানে কিন্তু ভি2 আছে, এটাকে আমাদের ভি1 করতে হবে। তাহলে বিকেম এর ভি1 হচ্ছে বিকাম। তারপরে আর কোনো পরিবর্তন নেই, যা আছে তা তুলে দিয়ে আমরা একটা প্রশ্নবোধক দিয়ে দিব, ঠিক আছে? বিকামের পরে সিম্প্যাথিক টু সি তৈমুর দিয়ে শেষে একটা প্রশ্নবোধক। ওকে, আশা করি এটা বুঝছো বাবা। তারপরে দেখো বলা হচ্ছে দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবারটি খুবই গরম ছিল। মানে ওই মহিলার কাছে তিনি কিছু খাইতে চাইছিলেন, উনি মহিলা কি একবারে দেখি তো একবারে মানে ইয়ে হয়ে যায়। তো উনি কি করে, মানে গরম খাবার ছিল ওনার বাড়িতে, তো উনি এই তৈমুরকে গরম খাবার দেয়। দেখো বলতেছে দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবারটা খুবই গরম ছিল। এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি করতে বললে সর্বপ্রথমে বলি ভেরি আর গ্রেট, কিন্তু বাদ চলে যাবে, ভেরি আর গ্রেট শ্বশুর বাড়ি। তারপরে কি হবে দেখো, বাক্যের ভেতরে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট, আর যদি না থাকে তাহলে কি হাউ। দেয়ার ইজ নো এ আর অন, এ অর এন। সো আমাদের কিন্তু বাক্যটা শুরু করতে হবে হাউ দিয়ে। ওকে, তাহলে আমরা বাক্যটা কি দিয়ে শুরু করব? হাউ। বাক্যটা আমরা শুরু করব হাউ দিয়ে, কিন্তু হাউ। আচ্ছা, তারপরে কি লাগাবো? অ্যাডজেক্টিভ। হাউ হট দ্য ফুড ওয়াজ, দ্য ফুড ওয়াজ। আমার মনে হয় যে এক্সক্লামেটরি বাক্যটা খুবই সহজ। হাউ হট দ্য ফুড ওয়াজ, খাবারটা খুবই গরম ছিল। আগের বাক্যে ছিল এই বাংলা, আর পরেরটা হচ্ছে খাবার কতই না গরম ছিল। দেখো পরে লাস্ট ওয়ান, তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। কি করতে বলছে বাক্যটা? নেগেটিভ। বাবা এখানে নেগেটিভের জায়গায় যদি বাক্যটা কমপ্লেক্স বলতো একই অর্থ দাঁড়াইতো। মানে আমাদের নিয়ম হচ্ছে টু ডট ডট টু যুক্ত বাক্যকে আমরা একই সাথে নেগেটিভ করলেও যে জিনিস বোঝাবে, আবার কি কমপ্লেক্স করলেও সেই একই জিনিস বোঝাবে। তোমার কাজ হচ্ছে দেখো নেগেটিভ বা কমপ্লেক্স যেটাই বলো না কেন, তৈমুর ওয়াজ এই প্রথম টু এর জায়গায় আমরা ব্যবহার করব সো, প্রথম টু এর জায়গায় ব্যবহার করব সো, ঠিক আছে? তাহলে তৈমুর ওয়াজ সো, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা ব্যবহার করব, তারপর আমরা ব্যবহার করব এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তাহলে তৈমুর আছে আমাদের চাচা, তাহলে অবশ্যই এর পরিবর্তে কিন্তু আমরা হি নিব, ঠিক আছে? তাহলে তৈমুর ওয়াজ সো হাংরি, ও সরি একটা দ্যাট নিতে হবে, আর এই টু এর পরিবর্তে আমাদের কি নিতে হবে? কি দ্যাট। ভাই নিয়মটা হচ্ছে তোমার কাজ হচ্ছে এই টু এর পরিবর্তে সো, আর এই টু এর পরিবর্তে দ্যাট। তারপরে নিতে হবে বাক্যের সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তাহলে তৈমুরের পরিবর্তে আমরা নিব কি? হি, দ্যাট হি। আচ্ছা, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট। তুমি মাইট নট অথবা মে নটও নিতে পারো। তাহলে দেখো আমরা কি নিব? কুড নট। আর তারপরে এই যে টু এর পরবর্তী থেকে শেষ পর্যন্ত যতখানি অংশ থাকবে, তাহলে আমাদের একটাই শব্দ আছে, সেটা হচ্ছে ওয়েট। তাহলে দেখো বলা হচ্ছে তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড নট ওয়েট, তৈমুর এতটাই ক্ষুধার্ত ছিল যে সে দেরি আর সহ্য করতে পারছিল না। ওকে, আরেকবার বলে দিছি, ভালো করে শুনে নাও। টু ডট ডট টু যুক্ত বাক্যকে আমাদের নেগেটিভ করতে বলুক বা কমপ্লেক্স করতে বলুক, নিয়মটা একই। নিয়মটা কি? প্রথম টু এর পরিবর্তে একটা দ্যাট, আর এই প্রথম টু এর পরিবর্তে একটা সো, আর দ্বিতীয় টু এর পরিবর্তে একটা দ্যাট। তারপরে দ্যাটের পরে আমরা নিব উক্ত বাক্যের যে সাবজেক্ট থাকবে ওইটার প্রোনাউন ফর্ম। পাস্ট টেন্স হলে ব্যবহার করব কুড নট, প্রেজেন্ট টেন্স হলে ব্যবহার করব ক্যান নট। এই যে পাস্ট টেন্স দেখো, দেখতেই পাচ্ছ ওয়াজ কিন্তু পাস্ট টেন্স, সো কুড নট, তারপরে টু এর পরে যতটুকু অংশ থাকবে ততটুকু। আই হোপ ইউ আর ক্লিয়ার। এই হচ্ছে অল অ্যাবাউট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অন তৈমুর। এটা কোন একটা বোর্ড প্রশ্ন, ঠিক আছে? আমি থাম্বনেলে দিয়ে দেবো এটা কোন বোর্ড প্রশ্ন, তোমরা অবশ্যই এটা দেখে নিবে। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আমি আশা করব তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে এটা তোমাদের কাছে একবারে পান্তা হয়ে যাবে, ঠিক আছে? সো আরো একদিন অন্য কোন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ওকে।